আজকে বলতে বাধ্যই হচ্ছে। আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে তত তো ভাবুন একবার, বলছে যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। এই মুহূর্তে আমরা যে খবরটা করব বা এই যে খবরটার ব্যাপারে দেখাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার মনে হয় সব থেকে ইন্টারেস্টিং। কারণ এত কিছু এন্টারটেনমেন্টের মাল মেটেরিয়ালস আছে এই টপিকটাতে, আপনারা দেখে খুব আনন্দ পাবে। তো এটা ঘাটালের বর্তমান পরিস্থিতি কিন্তু, ঠিক আছে। বিভিন্ন টুইটার ইউজার মানে সোশ্যাল মিডিয়া ইউজাররা কোয়েশ্চেন করছে কাকে? দেবকে, ঠিক আছে, ঘাটালের যে এমপি দেব। এই হচ্ছে সেই ঘাটালের বর্তমান অবস্থা, পুরোপুরি জলমগ্ন হয়ে আছে। তো এই দেব, এই যার ব্যাপারে আমাদের কথা হচ্ছে, আমি নিজেও টুইট করেছিলাম, এই যে মনা, এই যে দেবকে এখানে কোয়েশ্চেন করা হচ্ছে ঘাটালের বর্তমান বন্যা পরিস্থিতিতে দেবদা আপনি কখন যাবেন। আমি লিখেছি যে মনা এইসব ভুলভ্রান্তি কামিয়ে ফেলো, এমনি বলে দেবে আমাদের দেব, ঠিক আছে। তো আমি নিজেও বলছি। এবার দেখুন, আমি বলার আগে আমি দেখাতে চাই কি অবস্থা। তো দেখুন কি বন্যা পরিস্থিতি, কি অবস্থায় চলছে। একদম পুরো জলমগ্ন হয়ে আছে। এবং এই সব অবস্থা এমন নয় যে এটা প্রথমবার, প্রত্যেকবারে এরকম অবস্থা হয়। এর আগে তো দিদিও বলে গেছেন যে ম্যান মেড ফ্লাড, মানে মানুষই বানিয়েছে এই ফ্লাড, এই অবস্থা। তো ঘাটালের মানুষ যখন এই অবস্থায় আছে, পুরো জলমগ্ন হয়ে আছে, জলে ইয়ে করছে, তো ঘাটালের এমপি আমাদের দেব কি করছে দেখুন, দেখতেই পাচ্ছেন। সে সুইমিং পুলে সাঁতার কাটছে, চশমা পরছে, গগলস, মানে কি আর বলবো, আমি আর বলতেও পারছি না, আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থায়। ফটোশুট চলছে, তারপর আপনার সিনেমার শুটিং চলছে। তো আমাদের দেবদা তো এইসব করবেই। কিন্তু ব্যাপারটা কি হয়, এইসব জিনিস দেবদার কোথায় যায়? দেবদা দেবদা আমার দাদা বলার থই না দরকার আছে, সরি, আমি মানে আচ্ছা দেব, তো দেব যখন প্রত্যেকবার ইয়েতে আসে, ইলেকশনের প্রচারে আসে, মানে প্রত্যেকবার যখন লোকসভা নির্বাচনে আসে, সে 14 হোক 19 হোক বা 24 হোক, প্রত্যেকবারের কি প্রতিশ্রুতি ছিল? ঘাটালের মানুষের মানে কষ্ট লাঘব করবে, ঘাটালের এই যে বন্যা পরিস্থিতি প্রত্যেক বছর এই যে ভোগান্তি ভুগতে হয় সেটা ঠিক করবে। আমি বলিনি, দেবই বলেছে বারবার। 14তেও ভোট নিয়েছে যে ঘাটালের এই যে বন্যা পরিস্থিতি ঠিক করার উপরে। 19এও বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান আমি করব এবং তার জন্য অবশ্যই আমাকে ভোট দিন। 24-এ এসে বলেছে এবার করতে পারিনি, সামনেবার করব, ঠিক আছে, সামনেবার করব, আমাকে অবশ্যই ভোট দেবেন। এবং উনি শুধু একা বলেননি, ওনার যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন। আপনার যদি বিশ্বাস না হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি, অবশ্যই দেখুন। এক সেকেন্ডের মধ্যে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, শুনুন। এই দেখুন, আমি অ্যাড করে দিলাম, কি বলছে শুনুন। আমি ইয়ে দিয়ে দিচ্ছি, এই আপনার ঘাটাল মাস্টার প্ল্যান করবে, কারোর এই যে এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে, কারোর দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি 1400 কোটি 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। এই বছরে 31শে ডিসেম্বরের আগে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে এই মা মাটি মানুষের সরকার, মানে এটা 2024-এ বলেছিল, এই বছরে মানে লোকসভা নির্বাচনের আগে বলেছিল যে এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমাদের মা মাটি মানুষের সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। তাতে যত কোটি লাগুক, 1400 কোটি লাগুক, 1500 কোটি লাগুক, দেবে, দিয়ে করবে। আমরা কারো দয়া দাক্ষিণ্যে বসে নাই, মানে আমরা কেন্দ্রের উপরে মানে বসে নাই, কেন্দ্রের মানে দয়াতে বসে নেই যে ওরা দেবে কিনা। ঘাটাল মাস্টার প্ল্যান করবে, কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। মনে আছে, দেখেছিলেন তো? প্রত্যেকবারে প্রতিশ্রুতি এটাই থাকে যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়ে যাবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন আপনাদের দুঃখ কষ্ট পুরোপুরি লাঘব হয়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই হলো বলে এবার আমাকে ভোট দিয়ে দিন, এইবার সামনেবার হবেই। দেখুন না, আগের বার দিয়েছিলেন তো, ভরসা করে আমাকে ভোট দিয়েছিলেন, এবার দিয়ে দিন, দেখুন এবার হয়ে যাবে। এবার বারবার এই একই প্রতিশ্রুতি কিন্তু চলে, এমন নয় যে এটা প্রথম। এবার ফাইনালি আমাদের মহানায়ক কি বলছেন শুনুন,
ফাইনালি কি বলছেন শুধু? আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে, না আজকে বলতে বাধ্যই হচ্ছে। মহানায়ক শেষ অব্দি বলছে যে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদিকে যতদিন না আমরা প্রধানমন্ত্রী করছি ততদিন না এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঠিক আছে, তো বিগত 10 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে এলো যে এবার দিন, এই সামনেবার করে দেবো, এবার দিন সামনেবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো। ওর যে নেতা, ওই তো শোনালাম কিছুক্ষণ আগে যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো, 31শে ডিসেম্বরের 2024 সালের 31শে ডিসেম্বরের আগে আমাদের মা মাটি সরকার করে দেবে এই ঘাটাল মাস্টার প্ল্যান, তাতে 1400 লাগুক 1500 কোটি টাকা লাগুক দিয়ে দেবো। দেব বলছে আমার মনে হচ্ছে যে আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন একবার বলছে যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। ইয়ার কি চলছে মগের মূল্য? দিদি দিদি প্রধানমন্ত্রী হবে, দিদি সামনে বারে মুখ্যমন্ত্রী হতে পারবে কিনা তাই সন্দেহ, দিদি প্রধানমন্ত্রী বলছে। এবার আমি বুঝে গেছি দিদি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। তো সরি, আমাদের এবার টার্গেট হলো দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে। আমি জানতে চাই ভাই, মানে কি চলে এদের মাথাতে? মানে মানুষকে ঠকানোর একটা সীমা থাকে। কি গাঁজা ফুকে এসছো তোমরা, কি ফুকছো? আমাদেরকেও বলো, এই সস্তা নেশা আমরাও করতে চাই। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ যে 14তে তোমরা আমাকে ভোট দাও, আমি 19-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, 19-এ ভোট দাও, আমি 24-এর মধ্যে করে দেবো, 24-এ বলছে আমার নেতা, হ্যাঁ সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 24-এর মেতে ভোট দাও, আমরা 24-এর 31শে ডিসেম্বরের আগে করে দেবো। এখন বলছে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদি প্রধানমন্ত্রী না হলে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, তো দিদিকে এবার প্রধানমন্ত্রী করো। আর দিদি প্রধানমন্ত্রী, দিদি মুখ্যমন্ত্রী হবে না আগের বার, তো দিদি প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, তোমার পার্টি থাকবে কিনা দেখো আগে। কি অদ্ভুত ব্যাপার বলে। যাই হোক, আমাদের মহানায়ক বলে দিয়েছে এবার তো ঘাটালবাসী এবার ভোট দিয়েই দিদিকে প্রধানমন্ত্রী করে দেবে। তবে আমি এই টপিকের উপর আগে ভিডিও বানিয়েছিলাম, দিয়ে আমি বলেছিলাম যে ঘাটালের মানুষ আর যাদবপুরের মানুষরা না মানে আলাদাই ইয়েতে তৈরি, যে এরা এই একই প্রতিশ্রুতি পেয়ে এই একই জিনিসে ধোকেবাজি খেয়ে ভোট কতবার দেয়, এরা কতবার ভোট দেয়। যেমন যাদবপুরের মানে মানুষরা মিমিকে ভোট দিয়ে যেতায়, মিমিকে ভোট দিয়ে যেতায় যাদবপুরের লোকরা, তারপরের বার আবার ওই যে লাগাও সায়নীকে ভোট দিয়ে যেতায়, সায়নীকে ভোট দিয়ে যেতায় মানুষ। যাদবপুরের হাইলি এডুকেটেড মানুষ সায়নীকে ভোট দিয়ে জিতিয়ে দেয়, যাদবপুরের হাইলি এডুকেটেড মানুষ মিমিকে ভোট দিয়ে জিতিয়ে দেয়। তো আমি যখন এরকম কথা বলছিলাম না, তো এই টপিকে যখন ভিডিও বানায় আমাকে মানুষ কমেন্ট করেছে, দাদা হুগলিকে ভুলে যাচ্ছেন, আমরা রচনাকে জিতিয়েছি, আমাদেরকে মানে কম মনে করবেন না, ঠিক আছে? আমরাও কিন্তু বিশাল মানুষ, আমরা রচনাকে ভোট দিয়ে জিতিয়েছি, তো আমাদেরকে কম কি মনে করছেন? আমরা যাদবপুর বা আমরা ঘাটালের লোকজনের থেকে আমরা কি কম, যারা জিতিয়েছি, রচনাকে জিতিয়েছি? আমি অবশ্যই বলতে চাই, কিন্তু ঘাটাল আপনাদের সবার আগে। আপনারা রচনাকেই জেতান, আপনারা যাদবপুরের লোক হন, আপনারা মিমিকেই জেতান বা আপনারা সায়নীকেই জেতান, যায় আসে না। কিন্তু ঘাটালের মানুষ, ভাই ঘাটালের মানুষ কি নেশা করে আমি জানি না ভাই, একই জিনিস কিভাবে এতবার ধোকা খায়? 14তে ধোকা, 19-এ ধোকা, 24-এ ধোকা, দিয়ে এখন মহানায়ক কি বলছে? মহানায়ক বলছে আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে দিদি প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, এবার দিদিকে প্রধানমন্ত্রী করো। ভাই আয়না দেখতে পারো তোমরা? মানে আয়নাতে নিজের চোখ মেলাতে, মানে চোখে চোখ মেলাতে পারো? কিভাবে পারো এসব? সেই মির্জাপুর সিরিজে একটা ছিল, মিম ছিল যে গজব টপিবাজ আদমি है, তো সেই রকম ব্যাপার না, গজব টপিবাজ আদমি। ভাই কিভাবে পারে, কিভাবে? আরে আচ্ছা, আমরা না যখন স্বপ্ন দেখি না, স্বপ্নেরও একটা লিমিট থাকে। আমরা যখন স্বপ্ন দেখছি
তখন লোকে বলে যে স্বপ্ন যখন দেখছি নিজের মতো করে নিজের অকাত হিসাবে দেখার তো কোনো দরকার নেই, আমরা আগডুম বাগডুম যা কিছু দেখতে পারি। না, সেটা হয় না, আমাদের স্বপ্ন দেখারও লিমিট থাকে। আমি এরকম স্বপ্ন দেখতে পারি না যে আমি আম্বানি হয়ে যাব, হ্যাঁ, বা আমার মানে কি বলবো বিড়লাদের মতো পয়সা হয়ে যাবে, এই স্বপ্ন কোনোদিন হবে না। মানে আমি এত দেখতেই পারবো না, আমার ইয়েই নাই, অকাতই নেই ওইরকম স্বপ্ন দেখার। না তো ভাই এরা কি ফোঁকে, যে বলছে দিদিকে এবার তাহলে মুখ্যমন্ত্রী করতে, এই প্রধানমন্ত্রী করতে হবে, যে পার্টির এই রাজ্যের বাইরে কোনো অস্তিত্ব নাই, এই রাজ্যে অস্তিত্ব থাকবে কিনা সেটা সন্দেহ আগামী নির্বাচনে, তাকে বলছে যে দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, তবেই আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘাটালের মানে মানুষজন, ভাই বন্ধু আমার যেই আছে বা যারা এখানে দেখছে, আমি তাদের মানে চরণে কোটি কোটি প্রণাম যে আপনাদের এই দুঃসাহসিকতার জন্য, এই দুঃসাহসিক মানে সাহস বা একরকম কি বলবো, এই যে নিজের মধ্যে যে এই যে কনফিডেন্স নিয়ে আপনারা দেবকে ভোট দেন বছরের পর বছর, তার জন্য আপনাদেরকে মানে আপনাদের চরণে শতকোটি প্রণাম যে ভাই আপনারাই পারবেন। মানে একবারের জন্য তো যাদবপুরের মানুষ বা হুগলির মানুষও মানে মন বদলাতে পারে, বাট আপনাদের মানে দেবের প্রতি যেরকম নিষ্ঠা এবং একই সঙ্গে বারবার ওই সি দিয়ে যেটাকে বলে না, CHU, বাকি ড্যাশটা আমি বললাম না, ওই সিটা হওয়ার আপনাদের যে প্রতিভা, নিজেদেরকেই নিজে সি বানানোর যে প্রতিভা এই মহানায়ককে ভোট দিয়ে, সেটা মানে আনম্যাচড, এ ম্যাচ করতে পারবে না পশ্চিমবঙ্গের মানুষ। তো আপনাদেরকে প্রণাম, আপনাদের এরকমই অবস্থা চলতে থাকুক এবং আপনারা বারবার ভোট দিয়ে বিজয় করুন এই মহানায়ককে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান অ্যাটলিস্ট এই মানে ইউনিভার্সে যদি না হয় তো অন্য ইউনিভার্সে যেন আপনাদের সফল হোক, এই আশায় আমরা করছি। কোনো আপনাদের প্রতি আমাদের কোনো মানে হেট নেই, বা আপনাদের প্রতি আমাদের কলকাতাবাসীর কোনো প্রবলেম নেই, জাস্ট আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদের সাহসিকতাকে প্রণাম জানাই এই মহানায়ককে বারবার নির্বাচিত করার জন্য। ধন্যবাদ।